রাজ্যে চাকরি নেই, আর তারপরেও যারা চাকরি ছিল যাদের, তাদেরও চাকরি চলে যাচ্ছে, তারপরেও রাজ্যে যে মহিলারা রয়েছে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি চলছে, এত কিছুর পরেও কোনো তথাকথিত বুদ্ধিজীবীকে দেখা যাচ্ছে না রাস্তায় এসে কিছু বলতে। কি বলবেন এই বিষয় নিয়ে? আচ্ছা দিদি, আপনি একজন সাংবাদিক, আপনার কাছে বা আপনাদের কাছে এই প্রশ্নটা আমার একজন খুব প্রান্তিক একটা নাগরিক হিসাবে প্রশ্ন। আপনারা বুদ্ধিজীবী বলতে কাদেরকে অ্যাড্রেস করেন, কাদেরকে সংজ্ঞায়িত করেন? যারা কিনা সো কল্ড লেখাপড়া শিখে একটা পদ অলঙ্কৃত করেছে, যারা কিনা জ্ঞান গর্ভ আছে বলে তারা কোনো একটা ধরুন অধ্যাপক হোক, একজন শিল্পী হোক, একজন অর্থাৎ তাদের সামাজিক একটা প্রতিষ্ঠা লাভ করেছেন, আপনারা কি শুধুমাত্রই তাদেরকে অ্যাড্রেস করেন? সে চিত্রশিল্পী হোক, সে একজন অভিনেতা অভিনেত্রী হোক, সে কোনো একটা বড় পোস্টে হোল্ড করুক, চাকরি বাকরি করুক, বা তার একটা সামাজিক একটা সোকল্ড ফেস আছে, তাদেরকে? আপনাদের কখনো কি মনে হয় না যে সমস্ত সাধারণ মানুষরা নিরন্তর লড়াই করছে সত্যের জন্য, যে সমস্ত প্রান্তিক মানুষজনরা সত্যকে আগলে এগিয়ে যাচ্ছে, তাদেরকে শুভবুদ্ধি মনে হয় না? যে একদম লেবারার শ্রেণীর, যার জন্য এই গোটা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি ধরে রয়েছে, তাদেরকে আপনাদের মনে হয় না নাকি? কিন্তু এই ন্যারেটিভটাও আমাদের বোধহয় পাল্টাতে হবে, যে বুদ্ধিজীবী বলতে আমরা কতগুলো একটা সোকল্ড একদম ভীষণ প্রতিষ্ঠিত মুখ, যাদেরকে আমরা এই একটা নির্দিষ্ট কোনো সামাজিক সময়ে দেখি, তারপরে কর্পূরের মতন উধাও হয়ে যায়, তারপরে আর আমরা তাই পাই না, তখন আমরা বলি অমুক তমুক এসেছিল এখন আসেনি, যেটা আমরা পরিবর্তনের সময় দেখেছিলাম। তখন থেকেই তো এই বুদ্ধিজীবী বলে একটা বিশেষ কিছু মনে করবেন না, কোড আনকোড একটা প্রজাতির উদ্ভাবন হয়েছিল, যাদেরকে দেখেছিলাম যে সিঙ্গুর, নন্দীগ্রাম বিভিন্ন আন্দোলনে একেবারে আলোকিত করে তারা এই পরিবর্তনকে ত্বরান্বিত করতে তারা একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। তারা পরবর্তীতে আমরা দেখেছিলাম বিভিন্ন সরকারি আনুগত্যে তারা সেই জায়গায় একেবারে সুপ্রতিষ্ঠিত, আর বাদবাকি জন তো সব কর্পূরের মতো উধাও। সেই জন্য আপনি দেখবেন এনারা কিন্তু লড়াইয়ে, আন্দোলনে, সংগ্রামে, দুঃখ দুর্দশায়, কোনো কান্নায় সেভাবে আপনারাই বলুন, আপনারা তো সংবাদ সংগ্রহ করে আমাদেরকেই আবার পরিবেশন করেন, কজনকে পান? এই হাহাকার কজনের কাছে পৌঁছই? আজকে যে এই স্বাস্থ্য একদম শেষ, শিক্ষা তো একদম পুরো মানে একদম থেকে শিকড় থেকে উপড়ে ফেলে দিচ্ছে। এটা তো শুধুমাত্র এভাবে যদি আমরা এটাকে ক্লারিফাই করি যে মুষ্টিমেয় কিছু এই প্রায় 26,000 বা যারা আমরা ডিপ্রাইভ আছি, এই কিছু জন অর্থাৎ বেশ কিছু হাজার ছেলে মেয়েকে কর্মচ্যুত করা হয়েছে বা বঞ্চিত করা হয়েছে, বা তাদের জীবন ও পরিবারগুলোকে মৃতপ্রায় করে তোলা দিয়েছি, এটা তো হলো তাৎক্ষণিক। সুদূর প্রসারী 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে, বেসরকারি কারণের মধ্যে ধাপে ধাপে এগোচ্ছে। এখনো পর্যন্ত আপনার রেজাল্ট কবে বেরিয়েছে? আপনার মে মাসে, আজকে জুন মাস, মানে 1.5 মাস হতে যাবে প্রায়, এখনও আপনার পোর্টাল খুলিনি জন্য, অ্যাডমিশনের জন্য। আমরা কি বুঝি না? আমরা কি একেবারেই সেই কি মনে হয় আমরা সেই তৃণভোজী নাকি? আমরা একেবারে ঘাস খাচ্ছি যে আমরা বুঝতে পারি না এর পেছনে কতটা ষড়যন্ত্র রয়েছে? এই শব্দটাই বলবো, যে শুধুমাত্র যে নিষ্পেষণটা নির্দিষ্ট কিছু সংখ্যক ছেলে মেয়ের পরে করছে তা নয়, একটা গোটা প্রজন্মের পর প্রজন্ম, যারা কিনা আমরা সাধারণ মানুষ, যারা সামান্য মেধা এবং সামান্য এই কর্মক্ষমতা, এটাই আমাদের পুঁজি এবং সম্পদ, সেটুকুকেই ইনভেস্ট করে বা সেটুকুকেই ব্যবহার করে আমরা আমাদের জীবন ধারণ করব, আমরা মাথা উঁচু করে বাঁচব, সসম্মানে নিরাপদভাবে রাস্তাঘাটে চলাফেরা করব, নিজের অর্জিত টাকায় জীবন প্রতিদিন আমরা অতিবাহিত করব। সেই মানুষজনগুলোকে একদম পুরো কোমর ভেঙে দিচ্ছে এইভাবে, একদিকে চাকরি বিক্রি করে আর এইভাবে নিয়োগগুলোকে সব একদম আটকে দিয়ে, এবং পাশাপাশি সুদূর প্রসারী শিক্ষা ব্যবস্থাটাকে একদম চুরমার করে। তাহলে এতে ক্ষতিগ্রস্ত হব কি বলুন তো? আমরা তখন বাধ্য হয়ে সরকারি বদান্যতায় ওই তারা যেটুক অনুদান দেবে তার উপর আমাদের জীবন নির্বাহ করা ছাড়া আপনার গত্যন্তর থাকবে
থাকবে না। সেই কারণে দেখবেন সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয় এই তো আমরা এই অনুদান দিয়েছি, আপনি পর 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 শুধু অনুদানের লিস্ট দেখবেন, কিন্তু সেই এই এমনকি দেখুন এই যে চাকরিগুলো গেল তার বিনিময়েও কিন্তু ভাতা বা অনুদান, অর্থাৎ কোনো গঠনমূলক যে আমি আমার নিজের যোগ্যতায় আমার নিজের এবিলিটিতে আমি বাঁচবো সেইটা আপনাকে করতে দেবে না। এই যে একটা গভীর চক্রান্ত বা ষড়যন্ত্র, যাদেরকে আপনি বুদ্ধিজীবী অ্যাড্রেস করছেন তারা কি জানে না, তারা কি বোঝে না? তারা তো নাকি শুভ চেতনা সম্পন্ন, তারা নাকি খুব সমাজ সচেতক, তাহলে তারা কি জানছেন না এগুলো? তারা জানছেন, কিন্তু তাদের এই মৌনতা কোথাও গিয়ে সেই আপোষকেই ইঙ্গিত করে। কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে রুলিং পার্টি যারা রুলিংয়ে আছে তাদেরকেই কোথায় গিয়ে তারা সাহায্য করে দিচ্ছে, সেই প্রান্তিকদের কথা কিন্তু ভাবছে না। প্রান্তিক মানুষদের কথা আমাদেরকেই চিন্তা করতে হবে। সেই জন্য আমরা বুদ্ধিজীবীরা নামলো কি নামলো না তা নিয়ে আমরা একটু ওরিড নই, বিচলিত নেই, বা তাদের কাছে বিশেষ প্রত্যাশা আমরা রাখি না, কারণ পরিবর্তনের পরে তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা প্রত্যেকে খোলা চোখে দেখেছি। সেই জায়গা থেকে তাদের নিয়ে আমরা ভাবিত নই, বরঞ্চ আমরা যেটা আমাদের দরকার, আমাদের আরও ঐক্যবদ্ধভাবে একদম রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণ সব কিছুকে ছাপিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন এবং প্রতিবাদে সোচ্চার হতেই হবে।